দেখুন, মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইনবক্সে বা ফোন কলে বা গ্রুপ কলে অনেকের সাথেই কথা হয় এই আমাদের কোরআন বিষয়ক এবং কোরআন হাদিস বিষয়ক যত ডাউট রয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়, ডিসকাস হয়। কিন্তু সবগুলোই আসলে আপনাদেরকে জানানো হয়ে ওঠে না। কিছু, কিছু জিনিস আপনাদেরকে জানানোর উপযুক্ত থাকে না বা প্রয়োজনও থাকে না। কিন্তু আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি যে একটি গ্রুপে ৪ টি যে নিষিদ্ধ মাস আমাদের যে কোরআনে বর্ণিত যে ৪ টি নিষিদ্ধ মাস রয়েছে, যে সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন যে ৪ টি হলো নিষিদ্ধ মাস। এই মাসগুলোর নাম কিন্তু কোরআনে নেই। কিন্তু এই বিষয়টা নিয়েই একজনের সাথে কথা হলো। আমি একটু আপনাদেরকে তার আর আমার ভিতরে যে কথোপকথন হয়েছে সেগুলো একটু পড়ে শোনাচ্ছি। আজকে একটা মানে মজার জিনিস আপনারা একটু দেখতে পারবেন। দেখুন, তিনি ১ম এ কমেন্ট আরকি মেসেজ দিয়েছেন যে কোরআনে হারাম মাস ও হজের মাস কোন মাসগুলোকে বলেছে? অর্থাৎ হারাম মাস ও হজের মাস কোনগুলো? তারপর তিনি দিয়েছেন মাসগুলো কোনগুলো? কেউ বলতে পারেন কোরআন থেকে? আবার বলতেছে, দেখেন উনি একটু তাড়া দিচ্ছে। ১৮ তে এটা মেসেজ করছে, মানে এটা ১৫ তে করছে, ৫টা ১৫, এটা ৫টা ১৮। এটা অনেকক্ষণ ধৈর্য ধরার পর কেউ যখন উত্তর দিচ্ছে না তখন আবার তিনি লিখতেছেন ৫টা ৩১ এ যে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না। কেন? আমার প্রশ্নের কি উত্তর নেই? মানে খুব কনফিডেন্সের সাথে তিনি মানে প্রশ্নগুলো করতেছেন। তারপর দেখুন, আমি একটা তাকে দিলাম, রিপ্লাই দিলাম। আমি হঠাৎ তখন সামনে পড়ছে আমার এটা। যদিও গ্রুপে এইভাবে ঢোকা হয় না, দেখেন এই যে মিউট করা গ্রুপ, যার জন্য এইভাবে দেখা হয় না। কিন্তু দেখেন, এখানে আমি পরে কমেন্ট করলাম, আমি পরে তাকে রিপ্লাই দিলাম যে সূরা তওবা ৩৬ এ ৪ মাসের নামে পড়ে যাই। আগে আয়াতের প্রথম অংশে যে বলা হলো ১২ মাসের কথা, হাদিস থেকে একটু ১২ মাসের নাম বলে দিন তো। ১২ মাসের নাম হাদিস থেকে চাই। মানে তার মতো করে আমি আরকি চাইলাম। তিনি যেমন ৪ টি নিষিদ্ধ মাস চাইলো এবং হজের মাস চাইলো কোরআন থেকে। এখন আমি আগেই সারেন্ডার যে কোরআনে তো এগুলোর নাম নেই, সত্যিই নাম নেই। তাহলে আমি অবশ্যই হাদিসে যেতে হবে। আর সে যেহেতু একজন হাদিসপন্থী, কারণ প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে এবং তার আগের মানে ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা দেখেই বোঝা যাচ্ছে। আমি তাকে বলেছি যে ১২ মাসের নামটা একটু হাদিস থেকে দেন। এখন তারপর অনেকক্ষণ পরে তিনি আমাকে একটা রিপ্লাই দিয়েছেন, দেখেন যে সম্মানের সাথে বলছি, আপনারা তো হাদিসই মানেন না। আপনারা তো হাদিসই মানেন না ভাই। হাদিস থেকে জানতে চান কেন? আপনিও কোরআন মানেন, আমিও কোরআন মানি। কোরআন থেকে বলেন মাসগুলো কোনগুলো? খুব ভালো কথা। এখানে কিন্তু একটা লজিক্যাল ফেলাসি ঘটলো। তো সে কিন্তু হাদিস মানে, কিন্তু তারপরেও আমরা মানি না বলে সে উত্তর দিবে না। এটা কোন ধরনের কথা? আমি যদি নাও মানি হাদিস, তাহলে কি আপনি হাদিস থেকে উত্তর দিবেন না? আপনি নয় কি বলবেন যে হাদিসের উত্তর নাই, বা এই হাদিসের উত্তর নাই বা আছে, এরকম কিছু বলবেন। তো উত্তর দিবেন না, সেটা আবার কেমন কথা? মানে বিষয়টি এমন হইল যে নাস্তিকরা যেহেতু আল্লাহকেই বিশ্বাস করে না, সেহেতু তাকে আল্লাহকে নিয়ে আর প্রশ্ন করার তার কোনো অধিকার নাই। এমন তো আর হতে পারে না। অধিকার তো আছে। তো দেখুন, তারপরে আমি আবার তাকে কমেন্ট করে এর রিপ্লাই দিছি এই কথাটির যে কে বলেছে আমি হাদিস মানি না? আপনি ১২ মাসের নাম দিন হাদিস থেকে, অবশ্যই মানব। আপনি দিন দয়া করে। আমি তাকে একটু ট্রিক খাটালাম যে আপনি একটু হাদিস থেকে ১২ মাসের নাম দেন, আমি মানব না কেন? অবশ্যই মানব, হাদিসে যদি থেকেই থাকে। তখন তিনি বললেন যে আপনি যে হাদিস মানেন তার প্রমাণ দিন। মানে দেখেন, উনি অলরেডি মানে বুঝে গেছে যে আমি তো অন্যদিকে তাকে দিছি। উনি অলরেডি বুঝে গেছে, কারণ উনি হয়তো বা এআইকে সার্চ করছে বা গুগলকে সার্চ করছে। ১২ মাসের নাম তিনি হাদিস থেকে পাই নাই। এই আশ্চর্যের বিষয়টা হইলো যে ৪ মাসের নাম তো কোরআনে নাই। আবার যে আমি একটু সূরা তওবার এই ৩৬ নম্বর আয়াতটা একটু পড়ে শোনাই আপনাদের, দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে ১২ মাস আল্লাহর কিতাবে। যদিও এই কিতাব বলতে কিন্তু কোরআনকে বোঝায় না, হ্যাঁ? যে কোরআনে থাকতে হবে এমন কিছু না। তাহলে আয়াতটি কিন্তু সাংঘর্ষিক হয়ে যায়। কারণ কোরআন কিতাবে তো আল্লাহর সেই ১২ মাসের নাম নাই। সেহেতু এখানে বিষয়টা হইল যে এই কিতাব বলতে কিন্তু লৌহ মাহফুজের কিতাবের কথা বোঝায়। মেইন সার্ভার, সেটার কথা বোঝায়। তো যাই হোক, সেটা নিয়ে আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করব যে কিতাব ও কোরআনের পার্থক্যগুলো কী। তবে তারপরে দেখেন আল্লাহ কী বলতেছে যে সেদিন থেকে, যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে ৪টি সম্মানিত, এটিই প্রতিষ্ঠিত দিন। তার মানে ৪টি মাস হলো হারাম মাস। এখন তাদের প্রশ্ন হইল, দেখেন হাদিসপন্থীদের প্রশ্ন হইল যে ৪টি হারাম মাস, এই হারাম মাসগুলো যে আছে, এই হারাম মাসগুলোর নাম কিন্তু হাদিসে আছে। এই ৪টার নাম কিন্তু হাদিসে আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আল্লাহ যে আয়াতের প্রথমেই বললেন যে ১২ মাস আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে, তাহলে ১২ মাস অবশ্যই থাকতে হবে হাদিসে। যেহেতু কোরআনে নাই বলে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে ৪টি মাস কোনগুলো, তাহলে
এই এই কোরআনে তো বলা হচ্ছে 12 মাসও আল্লাহর কাছে কিতাবে আছে, তাহলে অবশ্যই কোরআনে যেহেতু 12 মাসের নাম নাই, তাহলে হাদিসে থাকতে হবে। প্রশ্নটা লজিক্যাল কিনা? অবশ্যই কিন্তু থাকতে হবে। তার জন্যই আমি তাকে বলছি যে আপনি 12 মাসের নাম হাদিস থেকে দেন। আশ্চর্যজনক বিষয় হলো হাদিস জুড়ে কোথাও 12 মাসের নাম নাই। মানে জাস্ট চিন্তা করে দেখুন, তারা এই একটা প্রশ্ন দিয়ে আজীবন যারা যারা কিনা কোরআনকে অনুসারী হিসেবে দাবি করে আসছে, তাদেরকে এই একটা প্রশ্ন দিয়ে তারা কি পরিমাণ আটকাইছে। আমার সাথে যে ব্রাদার রাহুল এবং তার 2 জন লোকের সাথে যে একটা বাস হয়েছিল আপনারা দেখেছিলেন, সেখানেও কিন্তু এই হারাম মাস নিয়ে আমাকে চরম পর্যায়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তো সেখানে আমি এইগুলো তখন আমি জানতাম না এই পয়েন্টগুলো। তাদেরকে যদি আমি বলতাম যে হাদিস থেকে নেন, তারা কিন্তু হাদিসে যেতে চায় নাই। তাদের আমি বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্যালেন্ডার ইউজ করছে, কোন হারাম মাসগুলো ইউজ করছে, কারণ ওই হারাম মাসের নামগুলো যেগুলো হাদিসে পাচ্ছি সেগুলো তো আবিষ্কারই হয়েছে হিজরি সালে। আর এই হিজরি সাল তো শুরুই করছে হইলো পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু বা ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওই জিনিসগুলো কিন্তু তারা উত্তর দেয় নাই তখন। কিন্তু দেখেন এখন এই যে প্রশ্নটা করছি যে আপনি হাদিস থেকে 12 মাসের নাম দিন, তারপর দেখেন তিনি কি বলতেছে যে আপনি যে হাদিস মানেন তার প্রমাণ দিন। আমি তখন বললাম যে আপনি 12 মাসের নাম দিয়েই দেখুন না মানে কিনা। আমি তখন তাকে বললাম যে আপনি 12 মাসের নাম দিয়েই দেখুন যে মানে কিনা, না মানলে বুঝবেন আমি মানি না। যদি 12 মাসের নাম আপনি হাদিস থেকে দেন তাহলে তো বুঝবেন আমি মানি না। তবে আমি নামগুলো মেনে আপনাকে প্রমাণ করে দিব যে আমি হাদিস মানি। আপনি যদি এই 12 মাসের নাম যদি আমার হাদিস থেকে দেন, তাহলে আমি সেই হাদিসটা মেনে আপনাকে প্রমাণ করে দিব যে আমি হাদিস মানি। এখন দেখেন তিনি কি বলতেছে যে প্রশ্ন আগে আমি করেছি, আপনার আগে উত্তর দেওয়া উচিত 4 মাস কোনগুলো। তারপর আরেকজন দেখেন এখানে যোগ হয়েছে, তিনি বলতেছেন যে হাদিস থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো মানেন। আমি দেখেন আগে প্রথমে তার কথাটার এই কথাটার আমি রিপ্লাই দিছি যে 12 মাসের নাম দিলেই তার 4 মাস বেরিয়ে আসবে ভাই। মানে 12 মাসের নাম যদি আপনি আগে দেন তাহলে তো 4 মাস বেরিয়ে আসবে। 12 মাস তো আয়াতের শুরুতে আসছে, তাহলে কি 12 মাসের নাম আগে জানতে হবে না ভাই? মানে আমি তাকে এই কথা বলছি যে তাহলে কি 12 মাসের নাম আগে জানতে হবে না, যেহেতু 12 মাসের নাম আয়াতের শুরুতে আসছে, তাই নয় কি? তারপর দেখেন এই প্রশ্নের এই কথাটার আমি উত্তর দিলাম, এই প্রশ্নটার যে হাদিস থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো মানেন কিনা, এইটার আমি উত্তর দিলাম যে হাদিস থেকে দিচ্ছেন। আমি বললাম যে হাদিস থেকে দিচ্ছেন না, তো দিলে তো মানবো, না দিয়ে বলতেছেন মানি কিনা। মানে তার কাছ থেকে আমি 12 মাসের নাম তো চাচ্ছি, সেগুলো যদি তিনি দেয় তারপর তো আমি মানবো। আর যদি সে না দিয়ে বলতেছে হাদিস থেকে যেগুলো দেয় সেগুলো মানেন কিনা, তারপর আমি বললাম যে 12 মাসের নামগুলো দিলেই তো হয়, এত তর্ক করার কি আছে, আমি তাদের বললাম। এখন তিনি এই যে নতুন মানুষটা আবার বলল যে আপনার কথা শুনে মনে হচ্ছে দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয় হাদিস থেকে গ্রহণ করেন। তাই আমি বললাম আপনি 12 মাসের নাম দিতে পারলে অবশ্যই মানবো ভাই, না দিয়ে দুজন তর্ক করে যাচ্ছেন। তারপর তিনি বলল যে হাদিসের প্রতি আমলের আগ্রহ দেখেই প্রশ্ন করছি। এরপর আমি বললাম যে আর এটাও একটু প্রমাণ করে দিবেন। আমি তাদেরকে একটা কথা বলে দিলাম এখানে যে আর এটাও একটু প্রমাণ করে দিবেন যে কোরআন কোথায় দাবি করেছে যে কোরআনে 4 মাস নিষিদ্ধ মাস, একটু সেটাও দিবেন প্লিজ। মানে কোরআন যে দাবি করবে যে কোরআনে আল্লাহ তাআলার কোরআনে 4টি নিষিদ্ধ মাস আছে, এই দাবিটা তো কোরআন করেনি। আল্লাহ বলছে যে আল্লাহর কিতাবে আছে, কিতাব কিন্তু আমি বললাম সেটা লৌহ মাহফুজের সংরক্ষিত মূল সার্ভার, সেইটা কিন্তু সেই কিতাব, সেটা আর কিন্তু কোরআন আলাদা, সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো। তবে আরেকটা বিষয় হলো যে সূরা তওবার 9 নং 36 নং আয়াতে, আমি এখানে ভুলে 9 নং লিখছি, দাঁড়ান একটু আমি এইটা ঠিক করে দিই, এখানে একটু ঠিক করে দেই। সূরা 36, হ্যাঁ 36, এই যে নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে কিন্তু আসমান জমিন সৃষ্টির শুরু থেকে কিন্তু এই 12টি মাস, এর মধ্যে থেকে 4টি সম্মানিত, তার মানে সেখান থেকে কিন্তু 4টি মাস হারাম মাস। তার মানে ওই সৃষ্টির শুরু থেকে, জমিন ও আসমান সৃষ্টির শুরু থেকেই এটাই প্রতিষ্ঠিত দিন। আল্লাহ কিন্তু কোথাও দাবি করে নাই যে কোরআনের 4টি মাসের নাম থাকতে হবে, আল্লাহ কিন্তু দাবি করে নাই। তারপর দেখেন আরেকটা বিষয় যে আমি এখন প্রশ্ন তাদেরকে ছুড়ে দিলাম যে এখানে প্রথমেই আল্লাহ বলছে তার কাছে 12 মাসের গণনা আছে, সেই 12 মাসের মধ্যে আছে 4টি মাস। তাহলে কোরআনে এই 12 মাস ও 4 মাসের নাম নেই, দয়া করে হাদিস থেকে 12 মাসের নাম দিবেন। যেহেতু কোরআনে না থাকলে হাদিসে যেতে হবে, আমি তাকে মেনশনও দিয়ে দিছি। আমি তাকে যে প্রশ্নটা করছি যেহেতু কোরআনে নাই 12 মাসের নাম, তাহলে 4 মাসের নাম যেহেতু হাদিস থেকে পাচ্ছি, তাহলে 12 মাসের নামও হাদিস থেকে থাকা দরকার। আগে তো 12 মাস বুঝবো, তারপরে নয় বুঝবো যে কোনটা কততম মাস। এখন আমাদের যদি বলেই দেয় যে 7তম মাস, 1তম মাস, 2তম মাস,
তারপরে ৫তম মাস বা যেকোনো মাস যদি বলে দেয়, তাহলে আমরা কেমনে তাহলে বাকি মাসগুলো কোনগুলো? ১১তম মাস কোনগুলো? ১২তম মাস কোনগুলো? ৪তম, ৩তম এই মাসগুলো কোনগুলো? আমরা তো জানি না। ১২ মাস তো আল্লাহ তাআলা বলল কোরআনে, ইয়েতে আল্লাহর কিতাবে ১২ মাস আছে। তো এই প্রশ্নটা শুনে দেখেন, তিনি যে এখান থেকে যে এইখানে উত্তর দেওয়ার পরে, এই যে 17টা উত্তর দেওয়ার পরে যে তিনি গেছে, আর এখানে তার খোঁজ নাই। তিনি প্রশ্নের শুনে পলাইছে নাকি তার কোনো ব্যস্ততায় গেছে, তিনিই ভালো জানে। কিন্তু এখানে দেখেন তিনি আর কোনো খোঁজখবর নাই, কোনো রিপ্লে নাই। এখন এই ভিডিও তিনি যদি কোনো রিপ্লে দেয়, তিনি যদি কোনো কথা হয় এবং এর কথা যদি অন্যদিকে কোনো মোড় নেয়, মানে যেহেতু এই যুক্তিতে তিনি আটকা পড়েছেন, যদি তিনি আসলে ১২ মাসের নাম দিতে পারেন বা অন্য কোনো যুক্তি দিয়ে আমাকে এখানে করতে পারেন, খণ্ডন করতে পারেন, তাহলে অবশ্যই আমি সেটা একটা এইভাবে ভিডিও করে একটা দ্বিতীয় পার্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করব, আমি সেটা আপলোড দিব। তার আগ পর্যন্ত এই প্রথম পার্টটা এখানে থাকলো। আপনারা দেখলেন যে এরপরের বিনোদন আসার জন্য আপনারা অবশ্যই মুখিয়ে থাকবেন। দেখি তারপরে কি হয়, আপনাদের অবশ্যই জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।